সব পালন করা সম্ভব নয়। তাছাড়া 1000 টাকা বাড়ি ভাড়া দেয়, এই 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোনো বস্তিতেও 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকা সম্ভব নয়। পাশাপাশি 500 টাকা চিকিৎসা ভাতা দেয়, এই চিকিৎসা ভাতা দিয়েও কিন্তু আমরা ডাক্তার দেখিয়ে আমাদের চিকিৎসা নেওয়া সম্ভব নয়। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত আছি। সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি, অনেক আন্দোলন সংগ্রাম করেছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, কিন্তু অতীতের সরকার আমাদেরকে কর্ণপাত করেনি। এখনও আমরা আমাদের এই শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা এই প্রেস ক্লাবে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। অনেকেই বলছে যে এর আগে তো আসলে এমপিওভুক্ত ছিল না, তারপর আপনাদের এমপিওভুক্ত করা হয়েছে, এরপর আবার আপনারা জাতীয়করণের দাবি জানাচ্ছেন। মানে এটা কি আন্দোলনের একটা সময় এসেছে কিনা, বা সব শ্রেণীর মানুষ আন্দোলন হচ্ছে, এই বিষয়টা কি? এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যারা এমপিওভুক্ত, আমরা এমপিওভুক্ত শিক্ষকদের কি রাষ্ট্র কি সুযোগ সুবিধা দেয় এইটা কিন্তু দেশবাসী সহ অনেকে জানে না। একজন শিক্ষক অনার্স মাস্টার্স করে 12,500 টাকা বেতনে এনটিআরসির যে একটা কঠিন পরীক্ষা, মহাযুদ্ধ, সেই পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষক যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পায় তার শুরুর বেতন হলো 12,500 টাকা। এই জিনিসটা তো অনেকে জানে না। এখন নন এমপিওরা তো বেতন পাই না, আর যারা এমপিও আমরা তো আমাদের যোগ্যতার পরিচয় দিয়ে এই শিক্ষকতা পেশায় এসেছি, কিন্তু এই 97% শিক্ষা ব্যবস্থা সরকার যে পরিচালনা করা, একটা দেশের মেরুদণ্ড হলো শিক্ষা ব্যবস্থা, আর সেই মেরুদণ্ডের 97% শিক্ষক আমরা এমপিওভুক্ত। আর সেই শিক্ষকদেরকে যদি 12,500 টাকা বেতন দেওয়া হয়, 25% উৎসব ভাতা দেওয়া হয়, 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে ওই শিক্ষক কিভাবে তার শিক্ষার্থীদেরকে পড়াশোনা করাবেন? এইটা আমরা দেশবাসী সহ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমরা নামে এমপিওভুক্ত আছি, কিন্তু আমরা কি দুবেলা খেতে পারি? আমরা কি আমাদের সন্তানদেরকে জামা কাপড় কিনে দিতে পারি? আমরা কি একটু অসুস্থ হলে ওষুধ কিনতে পারি? এটা দেশবাসী জানে না। এখন একটা রিউমার ছড়াচ্ছে যে এখন দেশে আন্দোলন চলছে, আমরা কেন রাজপথে এসেছি? আমাদের রাজপথে আসবো না বিধায় আমরা সরকারের সাথে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছি। 5 আগস্টের পরে মাননীয় উপদেষ্টার সাথে প্রায় 3 বারের অধিক তার সাথে সাক্ষাৎ করেছি। আমরা বিভিন্ন দপ্তরে আমাদের কাগজ পৌঁছে দিয়েছি। যেহেতু আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, এ কারণেই কিন্তু আমরা বাধ্য হয়ে আমাদের পেটের দায়ে আমরা এই রাজপথে এসেছি। আমরা আমাদের অবস্থান কর্মসূচি যতক্ষণ আমাদের সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। বিশেষ করে এই রোজার ঈদের আগেই আমরা শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন চাই, এবং এই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। অবিলম্বে সরকারকে স্পষ্ট ঘোষণা দিতে হবে। আর যদি সরকার না দেয়, আমরা এখানে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী প্রতিনিধিত্ব করছি। সরকার যদি আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমরা কর্মবিরতি সহ আমরা তালাক কর্মসূচি ঘোষণা করব।